1962 সাল রাষ্ট্রপতি ভবনের এক সকাল। ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ছাত্ররা ঘিরে ধরেছে। তারা বলল, স্যার, আজ আপনার জন্মদিন, আমরা আপনার জন্মদিনটিকে বড় করে উদযাপন করতে চাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মৃদু হেসে উত্তর দিলেন, আমার জন্মদিন যদি তোমরা উদযাপন করতে চাও তবে এটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করো, কারণ শিক্ষকই হলো জাতির প্রকৃত আলোকবর্তিকা। হ্যালো ভিউয়ার্স, আমি ইসলাম। আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই মহান মানুষটির জীবনের গল্পে। 1988 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম তিরুমানিতে জন্ম নিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার বাবা ছিলেন একজন সাধারণ সরকারি কর্মচারী। সংসারে অভাব অনটন ছিল চরমে, কিন্তু শিক্ষার প্রতি তার বাবার উৎসাহ ছিল প্রবল, অপরিসীম। শৈশব থেকেই সর্বপল্লী রাধাকৃষ্ণন বুঝেছিলেন কেবল অধ্যবসায় আর জ্ঞানই পারে মানুষকে উচ্চ শিখরে তুলে দিতে। তিনি স্থানীয় স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নিলেন, তারপর ভর্তি হলেন মাদ্রাজ খ্রিস্টান কলেজে। সেখানে পড়লেন দর্শন, লিখলেন এক যুগান্তরকারী থিসিস, দ্য এথিক্স অব দ্য বেদান্ত। এই গবেষণায় তাকে পরিচিত করালো নতুন ভাবে, শুধু ছাত্র হিসাবে নয়, দার্শনিক হিসাবে। মাত্র 16 বছর বয়সে শিবগামু নামে এক তরুণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সংসারে 5 মেয়ে, এক ছেলে জন্ম নেয়। জীবনের কঠিন সময়েও তার সহধর্মিণী সব সময় তাকে সমর্থন করেছেন। পারিবারিক বন্ধন তাকে স্থিরতা এবং মানসিক শান্তি জুগিয়েছিল। 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি শিক্ষকতা শুরু করলেন। খুব দ্রুতই ছড়িয়ে পড়ল তার খ্যাতি, কারণ তিনি শুধু বইয়ের জ্ঞান দিতেন না, ছাত্রদের জীবন দর্শন শেখাতেন। তার কথায় ছাত্ররা অনুপ্রাণিত হতো। মনে হতো জ্ঞান শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য। তিনি একের পর এক গ্রন্থ লিখলেন, দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ ট্যাগর, দ্য রেইন অব রিলিজন ইন কন্টেম্পোরারি ফিলোসফি এবং ইন্ডিয়ান ফিলোসফি। এইসব বইয়ের মাধ্যমে তিনি প্রমাণ করলেন ভারতীয় দর্শন সমানভাবে আধুনিক, সমানভাবে গভীর। পাশ্চাত্য দর্শনের সঙ্গে ভারতীয় দর্শনের মিল অমিল তিনি এমনভাবে ব্যাখ্যা করলেন যাতে দুই বিশ্বের মধ্যে এক সেতু বন্ধন তৈরি হলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ভারতীয় দর্শনের অধ্যাপক হিসেবে খ্যাতি অর্জন করেন। বিশ্ব তাকে চিনল মহাগুরু হিসাবে। পরে তিনি ইউনেস্কোতে ভারতের প্রতিনিধি হন, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। তার জ্ঞান ও কূটনীতি দুই প্রশংসিত হল সারা বিশ্বে। 1952 সালে প্রথম উপরাষ্ট্রপতি আর 1962 সালে দ্বিতীয় রাষ্ট্রপতি হন। তার রাষ্ট্রপতির সময়কালে দেশ বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিন্তু তিনি সবসময় মনে করিয়ে দিতেন জাতির গঠনের আসল শক্তি সেনাবাহিনীতে নয়, শিক্ষক ও ছাত্রছাত্রীর হাতে। রাষ্ট্রপতির আসনে থেকেও তিনি নিজেকে শিক্ষক হিসেবেই বেশি পরিচয় দিতেন। 1962 সালে রাষ্ট্রপতি থাকার সময় ছাত্ররা তাকে জন্মদিন পালনের অনুরোধ জানায়, কিন্তু তিনি বলেন, আমার জন্মদিন আলাদাভাবে পালন করো না, বরং ওই দিনটিকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো, কারণ শিক্ষকরাই হলেন আমাদের প্রকৃত নায়ক, তাদেরকে সম্মান দাও। সেই থেকেই 5ই সেপ্টেম্বর গোটা দেশ শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে। আজও কোটি কোটি ছাত্রছাত্রী তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানায়। 1956 সালে তার স্ত্রী শিবগামু প্রয়াত হলেন। 1967 সালে রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পর তিনি নিরিবিলি জীবন শুরু করলেন। 1975 সালের 13ই এপ্রিল চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুর পরও তিনি বেঁচে আছেন প্রতিটি ক্লাসরুমে, প্রতিটি শিক্ষক শিক্ষার্থীর হৃদয়ে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের শিখিয়েছেন প্রকৃত সম্পদ হলো শিক্ষা, আর প্রকৃত নায়ক হলো শিক্ষক। আজও যখন আমরা শিক্ষক দিবস উদযাপন করি, তখন মনে হয় একজন রাষ্ট্রপতি আমাদের জন্মদিন উপহার দিল, কিন্তু সেই উপহারটি ছিল গোটা জাতির জন্য। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।